নমস্কার বন্ধুরা। বেশ কিছুদিন ধরে একটা ট্রেন্ড বাংলাদেশে ফলো করা যাচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনার পার্টি আবার মসনদে বসে। তো এর পরপরই মিডিয়া বাইটে উনি বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের সাথে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তার একটা ভালো সম্পর্ক রয়েছে বাংলাদেশের সাথে। এবং ভারত যখনই সময় এসেছে বাংলাদেশের ক্রাইসিসে বাংলাদেশের সাথে সব সময় রয়েছে, বাংলাদেশকে নানা রকম ভাবে সাপোর্ট করে। তো সাপোর্ট করার ক্ষেত্রে কোনোভাবেই ভারত পিছপা হয় না, কিন্তু বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে সেখানে ভারত বিরোধী নানা রকম আন্দোলন চলছে। আমি ফলো করছি বাংলাদেশের নানা মিডিয়া চ্যানেল, সেখানে ওদের কৃষকরা একটা আন্দোলন করছে যে বাংলাদেশের পণ্য বর্জন করুন। তার উত্তরে এটা বলবো যে বাংলাদেশের পণ্য বর্জন করে বাংলাদেশ ভারতের পণ্য বর্জন করে বাংলাদেশের কি করবে, তাদের রাস্তাটা কি? ভারতবর্ষের মতো একটা জায়ান্ট কান্ট্রিকে তার প্রতিবেশী হয়ে বাংলাদেশ যে সুবিধা পাচ্ছে, সেটা এই সুবিধাগুলো ওদের এটা রিপ্লেসমেন্ট কি আছে বাংলাদেশের কাছে? আজকে শুনলাম ওদের একজন নেতার মুখ থেকে যে প্রতিবেশী তো বদলানো যায় না, তবে আমরা চেষ্টা করব সবকিছু ঠিক করার। এবার ভারতবর্ষের দ্বারা বাংলাদেশের কি ক্ষতি সাধন হয়েছে এমন যে ওরা এইরকমটা ভাবছে যে প্রতিবেশী তো বদলানো যায় না, বরং বাংলাদেশ থেকে ভারতবর্ষ ক্রমাগত নানা রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমনটা বাংলাদেশ এখন করছে, ওদের রাজনেতাদের কথা অনুযায়ী যে বিগত 15 বছর ধরে ভারতবর্ষ বাংলাদেশের সাথে অনেক অন্যায় করছে, এই জন্য তারা এখন কোনো সুরাস্তা খুঁজে পাচ্ছে না যার মাধ্যমে ভারতবর্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখা যাবে। এরকমটা ওদের অনেক নেতারা বলছে। এবার বিষয় হচ্ছে, যদি এর কারণ খোঁজার চেষ্টা করা হয় তবে আমরা কি দেখতে পারবো? এর কারণ অনুযায়ী মানে ভারতবর্ষ এমন কি করেছে যে বাংলাদেশকে এরকমটা ভাবতে হচ্ছে? তো এর উত্তরে একটা জিনিসই দেখা যাবে যে ভারতবর্ষের একজন চির প্রতিদ্বন্দ্বী চায়না, ভারতবর্ষ স্বাধীন হওয়া থেকে শুরু করে চায়নার সাথে, ইভেন ভারতবর্ষ এমন কোন একটি দেশ যে কোনো দেশকে আজ অবধি আগে থেকে আক্রমণ করেনি, যে সীমানা বাড়ানোর কোনো চেষ্টা রাখে না, যেখান থেকে অনৈতিক ব্যবসায়ীরা অন্যান্য দেশের ব্যবসাকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করে না। তারপরেও যেই দেশ বিশ্বাস করে যে তার প্রতিবেশী দেশের সাথে একসাথে গ্রো করার কথা, তো সেই দেশের বিরুদ্ধে ওদের যেরকম মনোভাব, তাতে ওদের অশিক্ষার যে প্রভাব ওদের মধ্যে বরাবর ফলিত হয়েছে সেটাই বোঝা যায়। আজকে বাংলাদেশ এমন একটি দেশ, ওর আশেপাশে যদি ও ডিরেক্টলি যদি চায়নার সাথে ডিল করত, তাহলে আজ অবধি হয়তো 10 থেকে 20% বাংলাদেশ বেঁচে থাকতো। বাকি সমস্ত জমি, বাংলাদেশের ল্যান্ড, মাটি, নদী, এই সমস্ত চীনের দখলে চলে যেত। ভারত প্রোটেকশন দিচ্ছে। এখনো অবধি এশিয়ার বিভিন্ন দেশকে চায়না নিজের অধিকারে করতে পারেনি। তার একটাই কারণ, ভারতবর্ষের মতো একটা শক্তিশালী দেশ রয়েছে। ভারতবর্ষের সাথে বাংলাদেশ বলছে যে ব্যবসা করবে না, তাতে ক্ষতিটা কার হবে? ভারতবর্ষ এমন একটি দেশ, এত বড় একটা দেশ, আর এই দেশে এত কিছু রয়েছে যে এই দেশের কারোর সাথে, পৃথিবীর কোনো দেশের সাথে ব্যবসা বাণিজ্য না করলেও এই দেশ না খেয়ে মরবে না। এটা সব দেশকে বুঝতে হবে। এই দেশে এমন কোনো ফসল নেই, এমন কোনো শস্য নেই যেটা উৎপাদন হয় না, বা পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় না যে 140 কোটি মানুষ না খেয়ে থাকবে, বাইরে থেকে কিছু মজুত করতে হবে। ভারতবর্ষের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ততটাই উন্নত যতটা এই ভারতবর্ষের মানুষকে পোষণ করেও তারপরেও এই ভারতবর্ষের মাটি অন্য মানুষকে আশ্রয় দিতে পারে এবং অন্য দেশকে পোষণ করতে পারে। এইবার যদি বাংলাদেশ মনে করে যে আমাদের সাথে, ভারতবর্ষের সাথে ব্যবসা বন্ধ করবে, সেটা তারা করতে পারে। তাতে আমাদের ব্যবসায়িকভাবে, অর্থনৈতিকভাবে একটু লস হবে ঠিকই, বা লাভ কম হবে,
কিন্তু তাতে এমন হবে না যে বাংলাদেশকে ছাড়া ভারতবর্ষের কোনো গতিই থাকবে না, এমনটা কখনোই সম্ভব না। তারপর ওরা নানা রকম ভারতবর্ষের ইন্টারনাল পলিটির সম্পর্কে, পলিটিক্যাল সিচুয়েশনের সম্পর্কে নানা রকম কমেন্ট করছে, যে মন্দিরে আজান হচ্ছে না কেন, আজান দিতে দেওয়া হচ্ছে না। তো এইখানে আবার একটা ধর্মীয় রাজনৈতিকভাবে তারা প্রভাব খাটানোর চেষ্টা করছে। ওদেরকে বুঝতে হবে যে নানা রকম যে মুসলিম কমিউনিটি আছে, আমি সমস্ত মুসলিম কমিউনিটির কথা বলছি না, সাধারণ মুসলিম ততটাই ভালো যতটা একজন ভারতবর্ষের নাগরিক অন্যান্য ধর্মের। কিন্তু এখানে অনেক সংগঠন এমন আছে যারা দেশ বিরোধী, যারা মসজিদে গিয়ে বিভিন্ন ধরনের মানুষকে জড়ো করে সেখানে দেশ বিরোধী নানা রকম ক্রিয়াকলাপ করার চেষ্টা করে। তাই দেখে দেখে সেই সমস্ত মাদ্রাসা হোক, মসজিদ হোক, সেখানের উপর নানা রকম অ্যাকশন নেওয়া হচ্ছে। তো বেশ কিছু এইরকম কয়েকটি এক্সাম্পল নিয়ে ওরা যদি ভাবে যে গোটা দেশের মুসলিম খারাপ অবস্থায় আছে, তাহলে সেটা তাদের রিসার্চ করার, গবেষণা করার উপর অনেক খামতি রয়েছে। তো বন্ধুরা, আপনারা বলুন যে ভারতবর্ষ সম্পর্কে বাংলাদেশের যেসব চিন্তা ভাবনা গঠন করেছে বাংলাদেশ, তো সেটা কতটা সত্যি। আর যদি আপনাদের কোনো বাংলাদেশি বন্ধু থাকে ফেসবুকে, ইউটিউবে, তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর আপনাদের মতামত কমেন্টে অবশ্যই লিখবেন। ধন্যবাদ।